আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল রান্নাটা শুরু করলাম আজকে। গরমের ভিতরে সকাল সকাল রান্না করলাম। এই যে কাজের খালাও সকাল সকাল এসে ঘরটা মুছে দিয়ে গেল। এই যে আজকে হচ্ছে রান্না করব ঢেঁড়স, ভেন্ডি। আমাদের গ্রামের ভাষায় অনেকে আবার ভেন্ডি বলে। আপনারা কে মানে ভেন্ডি নামে আবার চিনবেন কিনা জানি না। ওই যেই ঢেঁড়স সেই ভেন্ডি, ওইটা রান্না করব। আজকে ঢেঁড়স দিয়ে মাছ ঝোল করব। কখনো ঢেঁড়স রান্না করিনি, শুধু ভাজি করি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড আবার হচ্ছে ভাজি ছাড়াই ঝোল খেতে চায় না। সে বলে যে আমি বলে এইসব ঝোল মোল করলে আন্দা কুন্দা রান্না করি, এই কারণে শুধু ভাজিই করি। আবার আমার ছেলেরও খুব পছন্দ। তা রান্নার ফাঁকে আবার একটু কাজ করলাম। অনেক ঝোল হয়েছে, আসলে সময় পাওয়া যায় না গরমের ভিতরে, মানে আর কিছু করতে ভালো লাগে না, কোনো রকম রান্নাটা করে উঠে চলে আসি। তাই ভাবলাম যে একটু আজকে সময় আছে, সকাল সকাল শুরু করছি, একটু ঝোলটাও ভেঙে নিই। এই যে কষায়ে ঝোলের পানি দিয়ে দিলাম। বেশি ঝোল রাখবো না, একবারে মাখা মাখা করব, কারণ ভেন্ডির ঝোল তো এমনি খেতে চাই না, আরও ঝোল তো রাখলে খেতে চাবে না, এই কারণে ঝোল রাখবো না। এই যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর হচ্ছে নামাই ফেলবো। এই যে ঝোলটা প্রায় শুকাই আসছে, এখনই নামাই ফেলি, যে এরকমের করছি। এখনও খাইনি, অবশ্য খেতে অনেক অনেক মজাই হবে আশা করা যাচ্ছে। তাই এটা নামায়ে এখন হচ্ছে এই যে ছেলে মেয়েকে একটু ডিম ভাজি করে দিলাম, ওই যে একটু বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে, ওরা আবার এইটা খেতে পছন্দ করে। তার ফাঁকে ওইটা বসাই দিয়ে আবার একটু কচুর লতি, আজকে সুদা রান্না করব, কোনো মাছ টাছ কিছু দেবো না, সুদা এমনি মাখাই রান্না করব। এই যে তাই মাখাই নিচ্ছি সব কিছু মশলাপাতি দিয়ে। আল্লাহ, ডিমটা তো পুড়েই গেছে। উল্টাই দিলাম, উল্টাইয়ে এই যে এগুলো এখন মাখায়ে বসাই দিব। যাই হোক, আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে পরে আমার পেজটা ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে ব্লেন্ডার করছিলাম আদা রসুন বাটা, তাই সেইটা ধুয়ে পানি দিয়ে দিলাম একটু। ডিম ভাজিটা হয়ে গেছে, এখন নামায়ে এই যে বসাই দিছি এটা। আমার ভিডিওটা কে কোথার থেকে দেখেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখেন অবস্থা, দেখেন মনে হচ্ছে জুকার আইছে কোথার থেকে। কি অবস্থা, গরমের ভিতর ছেলে মেয়ে যদি শান্তশিষ্ট না থাকে কেমনটা লাগে। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।